নমস্কার বন্ধুরা, এখন বাজে দেখতে পাচ্ছ, আমি জুম করে দেখাচ্ছি। রাত 1টা বাজে, বাড়ির সবাই ঘুমাচ্ছে, সারা ঘর অন্ধকার, সবাই ঘুমাচ্ছে। আমি হঠাৎ মনে পড়লো কালকে সকালে ব্রেকফাস্ট কি বানাবো, তার জন্য চলে আসলাম রান্নাঘরে। তো বানাবো কালকে আমি একটু ধোসা। তো ব্রেকফাস্ট সকালবেলা তো একটু ব্রেকফাস্টের দরকার পড়ে। তো ধোসা বানাতে গেলে নর্মাল যে চালটা, মানে কম দামে একদম বাজারে যে চালটা পাওয়া যায় সেই চাল দিয়ে বানালেই হয়, কিন্তু সেই চাল তো আমার ঘরে নেই। এটা হলো আমার তুলসী ভোগ চাল, যেটা আমরা ভাত খাই, সেই চালটাই এক গ্লাস দিয়েছি, এই গ্লাসটার 1 গ্লাস দিয়েছি। তার ঢালাটা তোমাদের দেখাতে পারিনি। আর আধা গ্লাস মুগ ডাল দিলাম। মুগ ডাল দিয়ে চাল এখন দুটো ধুয়ে ভিজিয়ে রেখে দেবো। এই ডাল দিয়ে ধোসা তো তোমরা শুনেছ, কড়াইয়ের ডাল আর চাল দিয়ে ধোসা বানানো হয়, আর দুটোর আলাদা আলাদা ভেজাতে হয়। তো আমি দুটোই একসাথে ভেজাবো, মুগ ডাল দিয়ে ধোসা বানানো। মনে হয় এর আগে তোমরা কখনো শুনোনি বা খাওনি বা দেখোনি, তো ফার্স্ট টাইম আমি বানাচ্ছি মুগ ডাল দিয়ে চালের ধোসা। তো চলো বন্ধুরা, সাথে থেকো। আজকে রাত্রেবেলায় আমি এটা ভিজিয়ে রেখে দেবো, কালকে সকালবেলা থেকে তোমাদের সাথে শেয়ার করবো ধোসাটা। তো চলো বন্ধুরা, আজকে এখানে রাখছি, কাল সকালে আবার দেখা হবে এই ভেজানো চালটা দিয়ে। শুভরাত্রি। এই চারটার মধ্যে সমস্ত তুলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু কাঁচা আদা আর দুটো কাঁচা লঙ্কা। এটা তোমরা দিলেও দিতে পারো, না দিলেও দিতে পারো, পুরোপুরিটা অপশনাল, তবে দিলে একটু বেশি ভালো লাগে খেতে। আমাদের এখান দিয়ে প্রচুর ট্রেন যায়, আর খুব দেখবে ট্রেনে আওয়াজ পাবে সকালবেলার দিকে, ভীষণ প্লেন যায়। আর দেখো একটুখানি জিরে দিয়ে দিলাম, কাঁচা জিরে, সামান্য দেব চিনি, আর দিয়ে দেবো অল্প একটু জল। মেশা হয়ে গেছে, এবারে একটা পাটির মধ্যে একদম স্মুথলি বাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছি তো চলো, ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এবারে নারকেলের চাটনিটা রেডি করা যাবে। চলো এবার নারকেলের চাটনি বানানোর জন্য সমস্ত রেডি করে নিয়েছি। দেখো নারকেল কেটে নিয়েছি সাইজ করে, কাঁচা লঙ্কা, তেঁতুল, এগুলো সব জারে ঢেলে দেবো। আর এদিকে ধনে পাতাও নিয়ে নিয়েছি। ধনে পাতাগুলো দিয়ে দেবো। কোয়া রসুন নিয়ে নিয়েছি, এই রসুনটাও ঢেলে দেবো। রসুনটা দিলে খেতে বেশ সুন্দর লাগে। আর দিয়ে দিলাম নুন সামান্য টেস্ট অনুযায়ী, আর দেবো সামান্য জল। দেখছো, পরে শুরু করে দিয়ে যাক নারকেলের চাটনি। চাটনি রেডি আমার। খুব সুন্দর একটা ফ্লেভার, মানে গন্ধ বেরিয়েছে চাটনির।
এতে আমি আজকে আর চাটনির মধ্যে কোনো তরকার কিছু দেব না, এরকমই থাকবে, না পাতলা না খুব মোটা, বেশ সেরকম মিডিয়াম চাটনিটা তৈরি। আর এদিকে দেখতে পাচ্ছ ব্যাটারটা অনেকক্ষণ ধরে বানিয়ে রেখে দিয়েছিলাম। এবারে এখানে আমি একটু দেব বেকিং সোডা, অল্প একটুখানি। এই যে সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিলাম। তাহলে আমার ধোসার ব্যাটারও রেডি, চাটনিও রেডি। চলো ফটাফট এবার ধোসা বানানো যাক। তাওয়া একটু গরম হয়ে গেছে। এরকম মুগ ডাল মিশিয়ে একবার ধোসা করে খেয়ে দেখো, অপূর্ব লাগবে। বারবার তোমরা কিন্তু এই মুগ ডালেরই ধোসা কিন্তু খেতে চাইবে, ঠিক আছে? তো সেই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম যে চাল দিয়ে মুগ ডাল দিয়ে ধোসা কত সুন্দর লাগে খেতে। অনেক রকমেরই তো ধোসা খাওয়া হয়, অনেক রকমেরই আমরা আজকাল ধোসা বানাতে জানি। তো মুগ ডাল দিয়ে করে খেয়েও অপূর্ব লাগবে কিন্তু খেতে। সকালবেলায় ফটাফট টিফিন দেওয়ার চিন্তা মাথায় থাকবে না যে কি রান্না করবো, কি বানাবো, কি টিফিন করবো। বাস রাত্রেবেলা ভিজিয়ে রাখো আর ফটাফট ব্যাটারটা তৈরি করে ফেলো আর বানিয়ে ফেলো চটজলদি। দেখেছো কত সুন্দর উঠে গেল, দেখো। আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে, ভীষণ টেস্টি লাগে। যার জন্যই কিন্তু তোমাদের সাথে আমার এটা শেয়ার করা যে একবার তোমরাও আমার মতন এরকম করে খাও। সকালবেলা অফিসে যাওয়ার জন্য টিফিন, সকালে নিজেদের ব্রেকফাস্ট, বাচ্চাদের স্কুলের টিফিন, কলেজের টিফিন, খুব সুন্দর একটা পুষ্টিকর টিফিন আমাদের হেলথের জন্য। বেশি তেলও লাগে না, কোনো কিছু নেই, বেশ খুব সুন্দর তাড়াতাড়ি ফটাফট করে নেওয়া যায়। আর খেয়েও যাদের জন্য দেওয়া বানানো তারাও খেয়ে খুব খুশি। দেখো এটা হাত দিয়েও ঘোরানো যাচ্ছে, বুঝেছো কত সুন্দর। কতটুকু তেল দিয়েছি বলো আমি। তৈরি হয়ে গেল একটা, আবার এরকম ভাবে আরেকটা তৈরি করে নেব। দেখো সামান্য তেল, বেশি না কিন্তু, দেখতে পাচ্ছ তেলই নেই বলতে গেলে এর মধ্যে। আরেকটাও তাড়াতাড়ি রেডি হয়ে গেল, দেখলে কত তাড়াতাড়ি তৈরি হচ্ছে। একদম সুন্দর নরম, কত সুন্দর স্মুথলি উঠে যায়, দেখেছো? তো আমার সকালের টিফিনের ধোসা রেডি, দেখতেই পাচ্ছ। আর এদিকে চা বসিয়ে দিয়েছি, তার কেটলির আওয়াজ চলছে। তো চলো এবারে থালায় বেড়ে নেওয়া যাক। দেখো একদিকে চা
চা বসানো হয়ে গেছে, আমার এইদিকে ধোসা রেডি করা হয়ে গেছে। কত তাড়াতাড়ি টিফিনের জন্য রেডি। তো বন্ধুরা দেখো, ধোসার চাটনি থালায় বেড়ে ফেললাম, এবার তাকে টিফিনে খেতে দেবো। তো বন্ধুরা কেমন লাগলো বলো, সকাল সকাল চটজলদি একদম টিফিন রেডি ধোসা। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দেবে, আর আশা করি তোমরাও এরকম আমার রেসিপিটা ফলো করে বানাও। আশা করি তোমাদের কাছেও খুব সুন্দর লাগবে খেতে, আর বাচ্চারা খেয়ে খুব খুশি হবে। শুধু বাচ্চারা কেন, বাড়িতে বড় যারা আছেন তারাও, সবারই খুব ভালো লাগবে আশা রাখছি যে খুব টেস্ট হবে। আর চ্যালেঞ্জ দিলাম, সত্যি কথা এই টিফিনটা সবার কাছে খুব মুখরোচক হবে। চলো টাটা, লাভ ইউ, টাটা।